হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। সামনেই কোরবানির ঈদ চলে এসেছে, তো আমার আজকের রেসিপিতে থাকছে কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের একটি ভুনা রেসিপি। যেহেতু ঈদে আমাদের অনেক রান্না বান্না থাকে, তো গরুর মাংসটা রান্না হতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই আজকে আমি অল্প সময়ে কিভাবে গরুর মাংস প্রেসার কুকারে ভুনা করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে রেসিপিটা আজকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রেসার কুকারে গরুর মাংস ভুনা করার জন্য এখানে প্রেসার কুকারে আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজে কাট করে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে তারপর প্রেসার কুকারে নিয়েছি। এখন এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। ফার্স্ট এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি 1 চা চামচ করে দেখিয়েছি, পরে আমি আবার এর সাথে কিছুটা অ্যাড করেছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো। আর দিয়ে দেব হাফ কাপ রেগুলার রান্না করার তেল। দিয়ে আমি সবকিছু এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা এখানে হাত দিয়ে করলে খুবই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেওয়ার। আমি একটা কাঠের খুন্তি নিয়েছি, সেটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গিয়েছে, আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এই পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লবঙ্গ। এখনো কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, সেই পানিটা দিয়েই আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের কালার এবং টেস্টটা আপনি কিভাবে মাংসটা কষিয়ে নিচ্ছেন এবং কতক্ষণ সময় নিয়ে মশলাটা কষাচ্ছেন তার উপর নির্ভর করে। যত ভালো মশলাটা কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততই ভালো আসবে। তো এখানে কথা বলতে বলতে আমার মাংসের পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি পুরো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে এভাবেই কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি আর একটু নেড়েচেড়ে তারপর এটা ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এই অবধি যদি আমার ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো মাংসটা এখানে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করব আর যেহেতু মাংসটা আমরা ভুনা করব, তাই বেশি পানি এখানে অ্যাড করা যাবে না। আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি এনাফ এই মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দেব যাতে প্রেসার কুকারটা হিট হতে পারে। চুলার আঁচ হাইতে রেখে আমি 2টা সিটি দিয়ে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে বাকি 4টা সিটি দিয়ে নেব। মোট আমি এখানে 6টা সিটি দিয়েছি, তাতেই মাংসটা প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি পুরোপুরিভাবে প্রেসার কুকারের ভাপটা বের করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। চুলার জালটা আবারও ধরিয়ে দিলাম। এখানে যেটুকু পানি আছে সেটুকু আমি আস্তে আস্তে এটা কমিয়ে আনবো। তো ওদিকে মাংসের পানিটা একদমই কমে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। আমার মাংসটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিছু মশলা অ্যাড করে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাংসটা নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এগুলো এখন মাংসের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চুলার জালটা বন্ধ করে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। আমার মাংসটা একদমই রেডি হয়ে গিয়েছে। কালারটা খুবই সুন্দর হয়েছে। এর থেকে বেশি মশলা
আর টানানোর কোনো প্রয়োজন হবে না। এই তো হয়ে গেছে আমার গরুর মাংসের ভুনা। প্রেসার কুকারে রান্না করলেও কালার এবং টেস্ট একদমই চেঞ্জ হবে না। আমার রেসিপিটা ফলো করে আপনারাও একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। খুবই সহজভাবে প্রেসার কুকারে গরুর মাংসের ভুনার রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই রেসিপিটাতে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। কোরবানির ঈদে ঝটপট প্রেসার কুকারে এই মাংস ভুনাটা করে নিতে পারেন। এতে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে আর কালার এবং টেস্টের কোনো হেরফের হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা একটু সুন্দর করার জন্য একটু পরিবেশন করে দেখালাম এবং মাংসটা কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা সফট হয়েছে এবং খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে কোরবানি ঈদে বানিয়ে ফেলুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক রইল। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।